একবার ভাবুন তো, একদম নিজের একটা পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট, যেটা থাকবে আপনার টেলিগ্রামের ভেতরেই। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এর জন্য এক লাইন কোডও লেখার দরকার পড়বে না। আজকের এই আলোচনাতে আমরা এক্স্যাক্টলি সেটাই দেখব, যে কিভাবে নো কোড টুলস ব্যবহার করে যে কেউ নিজের জন্য এমন একটা এজেন্ট বানিয়ে ফেলতে পারে। ব্যাপারটা ঠিক কী রকম হবে? ধরুন, যে মেসেজিং অ্যাপটা আমরা সারাদিন ব্যবহার করি, সেটাই হয়ে উঠবে আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনার সব প্রশ্নের উত্তর দেবে, আপনার হয়ে ছোটখাটো কাজ করে দেবে, এমনকি কন্টেন্ট বানাতেও হেল্প করবে। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এটা এখন আর কোনো সায়েন্স ফিকশন নয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন, এর জন্য কোনো ধরনের প্রোগ্রামিং বা কোডিং জানার বিলকুলই প্রয়োজন নেই। আমরা এমন কিছু টুলস ব্যবহার করব যা দিয়ে খুব সহজেই, যে কেউই এই পাওয়ারফুল এআই এজেন্টটা তৈরি করে ফেলতে পারবে। চলুন তাহলে এক নজরে দেখে নিই আমরা ঠিক কিভাবে এগোব। প্রথমে আমরা কনসেপ্টটা বুঝব, তারপর দরকারি টুলসগুলো রেডি করব, এরপর মূল এআই সিস্টেম বা ওয়ার্কফ্লোটা বানাবো, তাকে আরও স্মার্ট করে তুলব, আর সবশেষে দেখব এর ফাইনাল রেজাল্টটা কতটা পাওয়ারফুল হতে পারে। তো এই যে আমরা বলছি টেলিগ্রামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহকারী, এটা আসলে কি? সহজ ভাষায় এটা একটা বিশেষ বট। তবে সাধারণ বটদের মতো শুধু কিছু বাধা ধরা উত্তর দেয় না। এটা আসলে মানুষের মতো করে কথা বলতে পারে, কনটেক্সট বুঝতে পারে, আর নানারকম জটিল কাজও করে দিতে পারে। আচ্ছা, তো থিওরি তো অনেক হলো, এবার সরাসরি কাজে নেমে পড়া যাক। এই এজেন্টটা বানানোর জন্য আমাদের ফাউন্ডেশনটা আগে তৈরি করতে হবে, আর এর জন্য আমাদের মাত্র দুটো জিনিস লাগবে। এক, টেলিগ্রামে একটা বট অ্যাকাউন্ট, আর দুই, একটা অটোমেশন প্ল্যাটফর্ম যেটা এই বটের ব্রেন হিসেবে কাজ করবে। প্রসেসটা কিন্তু খুবই সোজা। প্রথমে টেলিগ্রামে গিয়ে সার্চ করুন অ্যাডবট ফাদার, মানে সব বটের জনক আর কি। ওকে খুঁজে পাওয়ার পর শুধু /newbot এই কমান্ডটা টাইপ করে পাঠান। এরপর সে আপনার কাছে বটের একটা সুন্দর নাম আর একটা ইউনিক ইউজার নেম চাইবে। ওগুলো দিয়ে দিলেই বট ফাদার আপনাকে একটা লম্বা কোডের মতো এপিআই টোকেন দেবে। এই টোকেনটাই কিন্তু আপনার বটের আসল চাবিকাঠি, তাই এটাকে খুব সাবধানে কপি করে রাখতে হবে। আমাদের দ্বিতীয় টুলটার নাম হল N8N। এটাকে বলতে পারেন আমাদের পুরো অপারেশনের কন্ট্রোল সেন্টার বা মস্তিষ্ক। এই N8Nই হল সেই নো কোড প্ল্যাটফর্ম, যেটা আমাদের টেলিগ্রাম বট আর ওপেন এআইয়ের মতো এআই মডেলকে একসাথে জুড়ে দেবে। মানে পুরো অটোমেশনটা সামলাবে এই N8N। ওকে, এখন আমরা চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার ধাপে। এখানেই আসল ম্যাজিকটা হবে। আমরা আমাদের বটের কান, মানে যা দিয়ে সে মেসেজ শুনবে, মস্তিষ্ক, মানে যা দিয়ে সে ভাববে ও উত্তর তৈরি করবে, আর কণ্ঠ, মানে যা দিয়ে সে উত্তরটা পাঠাবে, এই তিনটা অংশকে একসাথে কানেক্ট করব। পুরো সিস্টেমটা আসলে তিনটা সহজ ধাপে কাজ করে। স্টেপ 1 হলো ট্রিগার, মানে যখন টেলিগ্রাম বটে কোনো মেসেজ আসবে তখন সিস্টেমটা চালু হবে। স্টেপ 2 হলো ব্রেন, যেখানে ওপেনআই সেই মেসেজটা পড়ে বুঝে একটা উত্তর তৈরি করবে। আর ফাইনালি স্টেপ 3 হলো রিপ্লাই, মানে তৈরি হওয়া উত্তরটা আবার টেলিগ্রামের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। ব্যাস, এইটুকুই। এখন স্ক্রিনে এই যে একটা কোড দেখতে পাচ্ছেন, এটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এর কাজটা খুব সহজ। এটা হলো একটা স্পেশাল ভেরিয়েবল বা নির্দেশ। আমাদের অটোমেশন সিস্টেম এই কোডটা ব্যবহার করেই বুঝতে পারে যে ব্যবহারকারী ঠিক কী মেসেজ পাঠিয়েছে, মানে এটা মেসেজটাকে ধরে ফেলে। আর ঠিক সেভাবেই এই দ্বিতীয় কোডটা ব্যবহার করা হয় ওপেন এআই, মানে আমাদের ব্রেন থেকে আসা উত্তরটাকে ধরার জন্য। সহজ কথায়, এআই যে উত্তরটা তৈরি করল সেটাকে ধরে এনে মেসেজ হিসেবে পাঠানোর জন্য প্রস্তুত করে এই কোডটা। সবশেষে এই তিনটা ধাপ বা নোডকে একসাথে জুড়তে হবে। ফ্লোটা হবে এরকম: টেলিগ্রাম ট্রিগার থেকে লাইন যাবে ওপেনএআইতে, আর ওপেনএআই থেকে লাইন যাবে টেলিগ্রাম সেন্ড মেসেজ নোডে। সব কানেকশন ঠিকঠাক হয়ে গেলে ওয়ার্কফ্লোটা অ্যাক্টিভেট করতে কিন্তু একদম ভুললে চলবে না। এই ছোট্ট সুইচটা অন না করলে কিন্তু কিছুই কাজ করবে না। আমাদের বেসিক বট তো রেডি, কিন্তু আমরা তো এখানেই থেমে থাকব না, তাই না? চলুন দেখি কিভাবে এই সাধারণ চ্যাটবটটাকে একটা প্রো লেভেল এআই এজেন্টে পরিণত করা যায়। মানে এটাকে আরও বুদ্ধিমান করে তোলা যাক। বটকে আপগ্রেড করার অনেক উপায় আছে। যেমন আমরা এতে একটা মেমোরি সিস্টেম যোগ করতে পারি, যাতে সে আগের কথাবার্তা মনে রাখতে পারে। আবার /সামারাইজ বা /ট্রান্সলেটের মতো স্পেশাল কাস্টম কমান্ডও বানাতে পারি। এমনকি একে দিয়ে নানারকম অটোমেটেড কাজও করিয়ে নেওয়া সম্ভব। এই টেবিলটা দেখুন, কি দারুণ সব কাজে একে লাগানো যেতে পারে। ধরুন, কাস্টমার সাপোর্টের জন্য /স্ট্যাটাস কমান্ড দিয়ে কোনো অর্ডারের আপডেট জানা যাবে, বা কন্টেন্ট ক্রিয়েটররা /নিউ আইডিয়া কমান্ড দিয়ে নতুন আইডিয়া জেনারেট করতে পারবে। এমনকি /জেনারেট স্ক্রিপ্ট দিয়ে স্ক্রিপ্ট লেখা, বা /মোটিভেশন দিয়ে প্রতিদিন একটা মোটিভেশনাল কোটও পাওয়া সম্ভব। আচ্ছা, যে কোনো নতুন জিনিস বানাতে গেলে কিছু ছোটখাটো ভুল হতেই পারে।
চলুন দেখে নিই কী ব্যাপারে একটু সাবধান থাকতে হবে যাতে কোনো সমস্যায় পড়তে না হয় আর এর সাথে সাথে অন্য কী টুলস আছে সেটাও জেনে রাখব। এখানে কয়েকটা খুব কমন ভুলের কথা বলা আছে, যেমন অনেকেই ওয়ার্কফ্লো বানিয়ে অ্যাক্টিভেট করতে ভুলে যায়, আবার ভুল এপিআই কি কপি পেস্ট করে ফেলে। আরেকটা বড় ভুল হলো একটা নির্দিষ্ট চ্যাট আইডি ব্যবহার করা। এর বদলে সবসময় ডাইনামিক চ্যাট আইডি ব্যবহার করা উচিত, যাতে বটটা যে কারোর সাথেই কথা বলতে পারে। আমরা তো পুরো কাজটা এনএন দিয়ে করলাম, কিন্তু তার মানে এই না যে এটাই একমাত্র উপায়। বাজারে জ্যাপিয়া, মেক বা পাবলিক কানেক্টের মতো আরও অনেক চমৎকার অটোমেশন টুলস আছে। কনসেপ্টটা জানা থাকলে এই টুলগুলো ব্যবহার করেও একই ধরনের এআই এজেন্ট বানানো সম্ভব। তো এত কিছু করার পর আমরা শেষ পর্যন্ত কি বানালাম? আমাদের হাতে এখন যা আছে তা শুধু একটা সাধারণ বট নয়, এটা একটা অত্যন্ত শক্তিশালী, কাস্টমাইজেবল এবং পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে থাকা একটা পার্সোনাল এআই এজেন্ট। সংক্ষেপে বললে এই নতুন এআই এজেন্টের ৩টা অসাধারণ ক্ষমতা আছে। ১. এটা মানুষের মতো সাবলীলভাবে কথা বলতে পারে। ২. এটা কমান্ডের মাধ্যমে বিভিন্ন অটোমেটেড কাজ করতে পারে। আর ৩. এটা ব্যবসা, পড়াশোনা বা কন্টেন্ট তৈরির মতো কাজে একজন সত্যিকারের সহকারীর মতো সাহায্য করতে পারে। এখন আসল প্রশ্নটা হলো, এই যে একটা শক্তিশালী টুল তৈরি হলো, এটাকে দিয়ে প্রথম কোন কাজটা করানো যায়? নতুন একটা বিজনেস আইডিয়া জেনারেট করা, নাকি নিজের দৈনন্দিন রুটিন ম্যানেজ করা? সম্ভাবনা কিন্তু সত্যি অসীম।